আপনি যদি চান যে আপনার সংসার সুখী হোক, বিবাহ করার আগে আপনার জীবনে একবার হলেও এই ভিডিওটা দেখা উচিত। তো আপনাদের সকলের কাছে বলবো যে বিবাহ শাদী করার পূর্বে কমপক্ষে একবার হলেও সকলে এই ভিডিওটা একবার হলেও দেখার চেষ্টা করবেন। তো আজকে বিবাহ শাদীর পরে আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন তাকে বিবাহ করার ক্ষেত্রে এই ৬টা বিষয় দিয়ে আপনি যদি দেখেন যে মেয়ের ভিতরে যদি এই ৬টা গুণ থাকে, তাহলে বুঝবেন যে সেই মেয়ে ভালো, সেই মেয়ে উত্তম। তাকে বিবাহ করলে আপনি শান্তিতে থাকতে পারবেন, আপনি সুখে থাকতে পারবেন। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আপনারা আজকে এই ভিডিওটা দেখতেছেন, সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সকলে যার যার স্থান থেকে আজকের এই ভিডিওটা শেয়ার করবেন। সকলের কাছে আমার এই রিকোয়েস্ট থাকবে। তো ভিডিওটা শুধু আপনার আমার না, সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের জন্য অনেক অনেক জরুরি একটা ভিডিও। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মুসলমানরা শিখতে পারে। তো বলতেছিলাম, বিবাহ শাদী করার পূর্বে কমপক্ষে একবার হলেও এই ভিডিওটা প্রত্যেকটা মুসলমানের দেখা উচিত। তো আপনি যেই মেয়েকে বিবাহ করতে যাচ্ছেন সেই মেয়ের প্রতি সে ভালো না খারাপ, আপনি এই ৬টা বিষয় তার প্রতি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এই মেয়ে ভালো নাকি খারাপ, একে বিবাহ করলে আপনি শান্তিতে থাকতে পারবেন কিনা, এই ৬টা বিষয় খেয়াল করলে। তো ৬টা বিষয়ের ভিতরে ১ নম্বর বিষয় হচ্ছে, আপনি যেই মেয়েকে বিবাহ করতে যাচ্ছেন সেই মেয়ে সালাত কায়েম করে কিনা, অর্থাৎ সেই মেয়ে নামাজ পড়ে কিনা। সাধারণত যারা নামাজ পড়ে এরা দিনের পথে চলার চেষ্টা করে, এরা স্বামী ভক্ত হওয়ার চেষ্টা করে, এরা আল্লাহর প্রতি ভয় রাখে এবং রাসূলকে বিশ্বাস করে। এদের প্রতি কিছুটা, এদের ভিতরে কিছুটা ঈমান থাকে, এরা স্বামীর প্রতি ভালোবাসা দেখায়, ভালোবাসে। আর এই জন্য দেখবেন যে যাকে আপনি বিবাহ করতে যাচ্ছেন সেই ব্যক্তি নামাজ পড়ে কিনা। যে নামাজ পড়ে বুঝবেন যে সে একজন উত্তম মেয়ে, নামাজ পড়ে। আর যে নামাজ না পড়ে সে তো খারাপই। এই জন্য খারাপ বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে শুধু ভালো বিষয়ের এই ৬টা কথা আপনাদেরকে ছোট একটা ভিডিওর ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ১ নম্বরে হচ্ছে, আপনি যে মেয়েকে বিবাহ করতে যাচ্ছেন দেখবেন যে সেই মেয়ে নামাজ পড়ে কিনা। এরপরে ২ নম্বরে হচ্ছে, আপনি যে মেয়েকে বিবাহ করতে যাচ্ছেন সেই মেয়ে পর্দা করে কিনা, পর্দা শালীনতা বজায় রাখে কিনা। এটা কিন্তু এক একটা মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, পর্দা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, পর্দার বিধান। অথচ হাজারো লক্ষ কোটি মেয়ে রয়েছে আমাদের দেশে এখনো পর্দা করে না, আল্লাহর হুকুমকে মানে না। অথচ তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, ঠিক আপনার আমার মতন মুসলমান সন্তানেরা তাদেরকেই কিন্তু বিবাহ করার পরে দেখবেন যে তাদের ঘরে অশান্তি তৈরি হয়। এই অশান্তির কারণ হচ্ছে বেপর্দায় যারা বেপর্দা শালীদেরকে বিবাহ করে, এরা স্বামীর ঘরে আসার পরে এরকম বেপর্দা ভাবে চলাফেরা করে, স্বামীকে মান্য করে না, তারপরে পর্দা করে না, চেহারা বাইরে দেখাই বেড়ায়। প্রত্যেকটা স্বামী চায় যে তার স্ত্রী পর্দায় থাকুক, তার স্ত্রী সুন্দরভাবে থাকুক, তার স্ত্রীকে অন্য কেউ না দেখতে পারুক। কারণ প্রত্যেকটা পুরুষ জানে যে একজন পুরুষ একটা মহিলার দিকে কিরকম নজর দিয়ে তাকায়। তো এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর ৩ নম্বরে হচ্ছে, ২ নম্বর হচ্ছে আপনার খেয়াল করতে হবে আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন সেই মেয়ে পর্দা করে কিনা, প্রথম আর দ্বিতীয় বললাম। ৩য় নম্বর হচ্ছে অহংকার করে কিনা। দেখবেন যে হাজারো মানুষ রয়েছে, হাজারো মেয়েরা রয়েছে, একটু সুন্দর হওয়ার কারণে তারা অহংকার করে। এই অহংকার কিন্তু ইমানকে ধ্বংস করে দেয়। কিরকম ভাবে ধ্বংস করে? অহংকার হচ্ছে আপনার নেকিকে ধ্বংস করে দেয়। কিরকম ভাবে আপনার নেকিকে ধ্বংস করে দেয়? যেরকম ভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, ঠিক অহংকার কিন্তু নেকিকে এরকম ভাবে ধ্বংস করে দেয়। আর অতিরিক্ত অহংকার যারা করে এরা স্বামীর প্রতি কখনো আনুগত্য প্রকাশ করে না। স্বামী যদি একটু কালো হয় বা একটু দেখতে ইনকাম কম হয়, দেখবেন যে সেই স্বামীকে মর্যাদা দেয় না, স্বামীকে সম্মান করে না, ভালোবাসে না। এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করা যাবে না। ৩টা বললাম। এবার ৪র্থ নম্বরে আসুক, যে বিশ্বাস ভঙ্গ করে কিনা। দেখবেন যে হাজারো মেয়েরা রয়েছে স্বামীর ঘরে আসার পূর্বে বাপ মায়ের ঘরে বসে তারা বিশ্বাস ভঙ্গ করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বিশ্বাস রাখে না। বিশ্বাস তো তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা যায় না। এটা খেয়াল রাখবেন যে ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করলে ঘরে কখনোই শান্তি আসবে না। এই জন্য এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করা থেকে দূরে থাকতে হবে। এরপরে আসেন ৫ নম্বরে হচ্ছে, অহেতু ঝগড়া করে কিনা, অহেতু ঝগড়া বাধা করে কিনা। হাজারো মানুষ রয়েছে দেখবেন যে স্বামীর সাথে, স্বামীর ইনকাম কম, তার পছন্দ হয় না, হয়তো কোনো প্রয়োজন ছাড়া স্বামীর সাথে সে ঝগড়া করতে শুরু করে দেয়। মা বাবার সাথে ঝগড়া করে, মায়ের সাথে ঝগড়া করে, ভাইয়ের সাথে ঝগড়া করে, বোনদের সাথে ঝগড়া করে, সামান্য সামান্য বিষয় নিয়ে বিশাল বড় বড় ঝগড়া তৈরি করে ফেলে। এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করলে কখনোই আপনার সংসারে শান্তি আসবে না। এই জন্য এই সমস্ত মানুষদেরকে বিবাহ করা থেকে দূরে থাকতে হবে। তো যেই ৬টা বিষয় আলোচনা করলাম, এই ৬টা বিষয় আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের জন্য জানা এবং বোঝা অত্যন্ত জরুরি। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে সর্বপ্রথম এই ভিডিওটা শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।